স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল কে বিশ্বমানের দেখতে চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক কাপ্তান তামিম ইকবাল। বলছেন আইপিএল পিএসএল কে অনুসরণ করে ফ্র্যাঞ্চাইজি গুলোর জন্য 5-এর বেশি খেলোয়াড় ধরে রাখার নিয়ম চালু করলে বাড়বে খেলার মান আর দর্শকদের উপস্থিতি। দুর্নীতি এবং ফিক্সিং ইস্যুতে বিসিবিকে আরো কঠোর হওয়ার আহ্বান তার। ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার ক্ষেত্রেও খেলাযোগের মাধ্যমে বিসিবিকে নিজের ভাবনা জানিয়েছেন তামিম। সাইফুল রূপকের রিপোর্ট। গুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে। আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। হ্যাট্রিক শিরোপা জিতে বুনো উল্লাস করার অপেক্ষায় বরিশালের মনুরা, অথচ ওদের নেতা তামিমের চোখে মুখে দুশ্চিন্তা। তবে কি নতুন বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে না ক্যাপ্টেন জিনিয়াসকে? বিপিএল রেখে চলুন ঘুরে আসি আইপিএলে। রাঁচির এমএস ধোনি চেন্নাইবাসীর কাছে প্রিয় থালা। তামিল ভাষায় থালা অর্থ নেতা। মাঠে হলুদ জার্সিতে এমএসডিকে দেখতে পাগলের মতো ছুটে আসে ওরা। দক্ষিণ ভারতের আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলতেই দিল্লির বিরাট কোহলিকে নিয়ে রব উঠে, কারণ দীর্ঘদিন ধরেই ওরা একই দলে খেলে যাচ্ছে, বড় ব্র্যান্ডে রূপ নিয়েছে। তামিমের মতে এই জায়গাতেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সবচেয়ে সাকসেসফুল টুর্নামেন্টগুলো কারা? আইপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ হতে পারে। এগুলোতে একটা খুব কমন টার্ম আছে। আপনার টিম, নতুন টিম আসুক বা পুরান টিম আসুক, যাই আসুক, রিটেনশন থাকে 6টা থেকে 8টা। রিটেনশন 6টা থেকে 8টা কী কারণে থাকে? বিকজ ফর এক্সাম্পল ফরচুন বরিশালে এখন সবাই জানে যে কারা কারা লাস্ট 2 বছর ধরে খেলছে। ওদেরকে দেখে কিন্তু মানুষজন আসে, ওদেরকে দেখে কিন্তু টিমটাকে সাপোর্ট করে। দিস ইজ হাউ ইউ বিল্ড দ্য ব্র্যান্ড। ফরচুন বরিশাল ব্র্যান্ডও এটার থেকে বিল্ড হয়, বিপিএলও এটার থেকে বিল্ড হয়। আপনি যদি প্রতিটা বছর 2টা রিটেনশন, একটাও রিটেনশন না 3টা রিটেনশন করেন, তখন কিন্তু ফ্যান্সরাও কনফিউজড হয়ে যায়। আমরা কী কারণে এখন পর্যন্ত অ্যাপার্ট ফ্রম ফরচুন বরিশাল কেন ঢাকার সাপোর্টার দেখি না, কেন চিটাগংয়ের ডাইহার্ট সাপোর্টার্স দেখি না? যারা সাকসেসফুল মডেল চালাচ্ছে ওরা তো বুঝে শুনেই এই কাজটা করতেছে। তো এই জিনিসটা আমরা কেন করি না? আমার কাছে মনে হয় 6টা, 8টা, 10টা রিটেনশন দেওয়া উচিত মিনিমাম। তাহলে হবে কি, সবাই জানে যে ওকে, আমি মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান, আমি মুশফিকুর রহিমের ফ্যান, আমার টিম হলো এটা, আমি এই টিমকে সাপোর্ট করব। আমি তানজিদ তামিমের ফ্যান, লিটন দাসের ফ্যান, আমার টিম এটা, আমি এই টিমে সাপোর্ট করব। আমি যখন একটা স্পন্সরের সাথে কথা বলতে যাই ফরচুন বরিশালের জন্য, আমি 1 বছরের বেশি কথাই বলতে পারি না, কারণ আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। অনেকেই বলে বিপিএল এ খেলার চেয়ে ধুলা বেশি। গেল কয়েক আসরেই অনেকগুলো সন্দেহজনক ঘটনাও ঘটেছে। শুধু ক্রিকেটার নয়, ফ্র্যাঞ্চাইজি ওনার ও ম্যানেজমেন্টের সদস্যদের নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টা তামিমকে কতটা পোড়ায়? বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে, যে যদি কারোর কাছে যেটা মনে হয় স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। বিকজ আপনি যদি এই জিনিসগুলোকে এখনই লেট গো করা শুরু করেন, এটা একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যাবে, তখন আর এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। কালপ্রিটগুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। ওয়াই নট? আপনি যদি শাস্তিই না দেন তাহলে লাভ কি? বিপিএলে ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কোন বছরে কারা যে থাকে বোঝা বড় দায়। অপেশাদারিত্ব দেখা যায়। একটা ফ্র্যাঞ্চাইজ ওনার, তার ইয়ারলি টার্ন ওভার 10 কোটি টাকা, কিন্তু বিপিএলে তার খরচ হচ্ছে 12 কোটি টাকা। এটা তো ম্যাচ করে না ভাই। ওই অ্যাপ্লাই করা বা ওদেরকে আপনার কাছে আসার ওয়েট করেন না, আপনারা যান বড় বড় কোম্পানির কাছে। লেটস এ মেঘনা গ্রুপ, লেটস এ সিটি, লেটস এ আবুল খায়ের গ্রুপ। ওনারা যখন ফ্র্যাঞ্চাইজ ওন করা শুরু করবেন, আমরা সবাই জানবো যে ওনাদের জন্য এই অ্যামাউন্টটা খরচ করা খুব বেশি বড় ব্যাপার না। যখনই একজন আননোন আসেন, তখন আমাদের মনে একটা কোয়েশ্চেন এসে যায় যে আসলে কে কি এ না। সো মাই অ্যাডভাইস উইল বি, রাদার দেন দে কামিং টু ইউ, ইউ গো টু দেম। ওদেরকে অ্যাপ্রোচ করেন, বুঝেন, বিকজ বাংলাদেশ ক্রিকেট ইজ প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১। খেলোয়াড় তৈরির অন্যতম কারখানা উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়। টাইগার পেসার শরীফুল ইসলামের মতো এই জেলা থেকে উঠে এসেছেন মেধাবী ক্রিকেটার রিজওয়ান চৌধুরী অর্ণব। তবে আছে আক্ষেপ, হতাশা আর শঙ্কা। পর্যাপ্ত মাঠের অভাবে খেলাধুলার সুযোগ কম, অনেক তরুণী পা বাড়াচ্ছে ভুল পথে। একটা মাঠের দাবিতে 2020 সাল থেকে অপেক্ষায় শরীফুল। তবে কি মাদকের ফাঁদে নষ্ট হবে ভবিষ্যতের খেলোয়াড়রা? পঞ্চগড় থেকে তানভীর মাইনুদ্দিনের ক্যামেরায় হাসান সজীবের পাঠানো রিপোর্ট।
পঞ্চগড়ে এসেছি, ফুটবল নিয়ে কাজ করেছি, এবার ক্রিকেট নিয়ে কাজ করার কথা। পঞ্চগড়ের নাম শুনলে ঠিক একজনের নাম চলে আসে, পঞ্চগড় এক্সপ্রেস শরীফুল ইসলাম। শরীফুলের বল মোকাবেলা করতে চাই, শরীফুলের সঙ্গে কথা বলতে চাই, কেন এখান থেকে আরও শরীফুল উঠে আসছে না। দেখা যাক শরীফুলকে ফেস করতে পারে কিনা। ও বোল্ড, প্রথম বলেই বোল্ড। ও চ্যালেঞ্জ, একটা বল ব্যাটে লাগাতে পারলেই আমি জিতবো। লাগছে? লাগে নাই? এই! অনেক বছর ধরে আমরা কেন আরেকটা শরীফুল পাচ্ছি না এখান থেকে? কি মনে হচ্ছে কোন জায়গাটা আমাদের আসলে ঘাটতি? তো পঞ্চগড় সহ যে আমাদের এলাকা, সেখানে আসলে প্র্যাকটিসের কোনো ফ্যাসিলিটিস নাই, তারপরে প্লেগ্রাউন্ড নাই যেটা হলো ক্রিকেট বলে খেলার মতো। সো বিশেষ করে এইসব কারণে হয়তো অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, তারা ওই প্রতিভাটা ওইখানে তুলে ধরতে পারতেছে না। সো অনেকের ফিনান্সিয়াল একটা অবস্থা থাকে যে ভালো জায়গায় গিয়ে প্র্যাকটিস করার মতো ওই সামর্থ্যটা নাই, হয়তো ওইখান থেকেই তার প্রতিভাটা হারিয়ে ফেলতেছে। বিশেষ করে আমি যে গ্রাম থেকে বেড়ে উঠেছি, এখানে এখন পর্যন্ত একটা খেলার মাঠ নেই। আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন ওইখানে ডিসি স্যার ছিলেন, ওনার কাছে আমি একটা মাঠের আবেদন করেছিলাম। তখন মোটামুটি একটা হয়ে গেছে যে পাস হবে, বাট তারপর উনি চেঞ্জ হয়ে গেল, তারপরে আর কোনো। আপনি যখন ঢাকা থেকে আসেন ফ্রি সময়, আমি দেখছিলাম একদম আপনার বাড়িতে একটা কংক্রিটের পিচ দেখতে পাচ্ছি। এখানে সব সময় প্র্যাকটিস করা হয় না, এর বাইরে হয়তো বা আশেপাশের জেলাগুলোতে গিয়ে প্র্যাকটিস করেন, সেখানেও বৃষ্টি হলে দেখা যায় যে মাঠের অবস্থা বেহাল হয়ে দাঁড়ায়, তখন কি একটু খারাপ লাগা কাজ করে কিনা? অবশ্যই, আমি এখান থেকে প্রায় ঠাকুরগাঁও স্টেডিয়ামে যাই, রাহাত ভাই আমাকে ব্যবস্থা করে দেন প্র্যাকটিসের। সো ওইখানে প্র্যাকটিস করি, বাট একদিন বৃষ্টি হলে তো অনেকদিন, যেহেতু এখানে ঠিকমতো গ্রাউন্ডসের সেই রকম মেরামত নেই, উইকেট রেডি করে আবার সাথে সাথে কাভার দেওয়া। সো একদিন বৃষ্টি হলে অনেকদিনই অপেক্ষা করতে হয় আবার প্র্যাকটিসের। সো রিসেন্টলি রংপুরে গিয়েছিলাম, সেম বৃষ্টির কারণে করতে পারিনি। শরীফুল, আপনার এখানে আপনি ক্রিকেট একাডেমি চাচ্ছেন, অর্থাৎ এখানে মাঠ আছে, আবাদি অনেক জমি আছে, কিন্তু প্লেয়ার উঠে আসছে না। ঠিক মন মানসিকতা বা পরিকল্পনা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা যায়, নিঃসন্দেহে আমরা আশা করতেছি আগামী বছর না হোক কয়েক বছরের মধ্যে আরও কয়েকটা শরীফুল আমরা দেখতে পাবো। ইনশাল্লাহ। আপনি যেটা বলেন মাঠ আছে, আসলে সত্য কথা, মাঠ আছে অনেক দূরে, মানে আমার ইউনিয়নে নেই। সো আমার ইউনিয়নে যদি একটা মাঠ থাকতো, আমি হয়তো প্র্যাকটিস করা বা খেলার জায়গা করে দিতাম ছেলেপেলেদের। বিশেষ করে আমি যদি কোনো কিছু আবদার করতে বলেন, তাহলে আমি আমাদের ডিসি স্যারের কাছে আমি আবদার করবো যে আমাদের গ্রামে একটা খেলার মাঠ নেই। আমার চোখে দেখা অনেক ইয়াং জেনারেশনের ছেলেগুলো, লাইক আমার কাছের ভাই ব্রাদাররাই বাসাতে থাকে না, অনেকদিন পরে আসি, তো কিছুদিন পর পর এসে দেখি যে তারা আমাদের সাথে জড়িত, লাইফটাই শেষ। তো আমার অবশ্যই খারাপ লাগে যে একটা মানুষের, একটা ছেলে সুন্দর ভবিষ্যৎ জীবন কিভাবে সে নিজে নিজে নষ্ট করতেছে। ও শিট, পারলাম না। একটা মাঠ দরকার, শরীফুল বলছেন, ঠিক একটা মাঠ দরকার। এই মাঠ হলে অনেক তরুণ সমাজ যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, তারা নিজেদেরকে সময় দিতে পারবে, খেলতে পারবে, এবং একই সাথে এখান থেকে অনেক ক্রিকেটারও উঠে আসার একটা প্রাণ পাবে, সঞ্চার পাবে। নিশ্চয়ই আপনিও সেই বিশ্বাসটা করছেন, আমরাও বিশ্বাস করছি ভবিষ্যতে পঞ্চগড়ের শরীফুলের যে চাওয়া সেটা পূরণ হবে, মাঠ পাবো, একই সাথে আমরা অনেক খেলোয়াড় পাবো। হাসান সজীব, ৭১, পঞ্চগড়। থ্যাংক ইউ। এবারে আর্জেন্টিনার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। বাফুফে ওদের ফুটবল অ্যাসোসিয়েশনকে অফিসিয়াল চিঠিও দিয়েছে। আসন্ন সেপ্টেম্বর অক্টোবরের ফিফা উইন্ডোতেই হতে পারে সেই ম্যাচ। মার্চে নারী দলের মিশন অস্ট্রেলিয়া। এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রস্তুতি হিসেবে শিগগিরই চূড়ান্ত হবে প্রস্তুতি ম্যাচের ফিক্সচার ও অ্যাওয়ে ক্যাম্পের ভেন্যু। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ম্যারাডোনা মেসির লিগেসি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহন করে চলে যারা, সেই দেশ আর্জেন্টিনা, ক্যাপিটাল সিটি বুয়েনোস এইরেস। ভাবা যায় এই শহর কিংবা তার আশেপাশেই কোথাও হোম টিমের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এমনটা কল্পনা করতেও হয়তো আপনার সাহস হবে না, কিন্তু সেই সাহসটাই করেছে বাফুফে। পুরো গল্পটা জেনেছে খেলাযোগ, চলুন এবার সেটাই বলা যাক।
কবুতরের পায়ে বাধা হয়েছে চিঠি, তাতে লেখা বার্তা চলে গেছে নিজ নিজ ঠিকানায়। কাজটা সহজ ছিল না মোটেও, কারণ বার্তা পাঠাতে হয়েছে মোট 30টা দেশের ফুটবল বডির কাছে। প্রত্যেককে আলাদা করে বোঝাতে হয়েছে কেন বাংলাদেশ নারী ফুটবল দল তাদের সাথে খেলতে চায় অন্তত 2টো করে প্রীতি ম্যাচ। আফিদা শামসুন নাহারদের চেয়ে র্যাঙ্কিংয়ে বহু ধাপ এগিয়ে থাকলেও ম্যাচ খেলে কিভাবে উপকৃত হতে পারে তারাও। কবুতরের ব্যাপারটা প্রতীকী, তবে খেলাযোগ জানতে পেরেছে 30 দেশের কাছে ঠিকই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সেই চিঠির কন্টেন্ট ওই একই। তবে এই সিদ্ধান্ত তাবিত আওয়ালের কমিটি হঠাৎ নেয়নি, বরং তা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। খেলাযোগ আগেই জানিয়েছিল বাফুফের সভাপতি তাবিত আওয়াল চেয়েছিলেন এএফসি কাপের মূল লড়াইয়ের আগে অন্তত 3টা দেশের বিপক্ষে 6টা প্রস্তুতি ম্যাচ খেলুক বাংলাদেশ নারী দল। প্রথম ধাপে প্রতিপক্ষ হিসেবে দরকার এমন কাউকে যাদের র্যাঙ্কিং অন্তত 100-র নিচে। তারপর ধাপে ধাপে আন্ডার 75 এবং শেষ ধাপে 50-এর নিচের র্যাঙ্কিংয়ে থাকা কারো সাথে লড়ে ঝালাই করতে হবে নিজেদের। সেই মেনু এবং ভেন্যু সিলেক্ট হওয়ার কথা ছিল এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার ড্রয়ের পরেই। ম্যাচ ভেন্যু আর প্রতিপক্ষের ধরন দেখেই চূড়ান্ত পরিকল্পনা সাজাতে চেয়েছিল বাফুফে। ড্রতে বাংলাদেশ পড়ে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট ফেভারিট চায়না আর উত্তর কোরিয়া। তাদের সাথে অন্য দেশটা উজবেকিস্তান, তুলনামূলক দুর্বল হলেও তাদের ফিফা র্যাঙ্কিংও 51। খেলা হবে সিডনি ও পার্থে। এই সব বিবেচনায় নিয়েই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সিলেকশনের কাজে নেমে পড়ে বিএফএফ। বাছাই করে চিঠি পাঠানো হয় 30 ঠিকানায়। মেনুর পরে আসে ভেন্যু সিলেকশন। এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প মোটেও ফুটবল ফেডারেশনের ওই টপ ফ্লোরে রাখতে রাজি নন তাবিত আওয়াল, কারণ প্রথমত সেখানে টপ ক্লাস ফ্যাসিলিটি নিশ্চিত করা সম্ভব না, একই সাথে গণমাধ্যমের সার্বক্ষণিক উপস্থিতিও প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে। সেসব বিবেচনায় দীর্ঘমেয়াদী ক্যাম্পের ভেন্যু পেতে কয়েকটি অথরিটির কাছে চিঠি দিয়েছে ফেডারেশন। এই তালিকায় সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বিমান বাহিনী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিকেএসপি, বাংলাদেশ নার্সিং কলেজ সহ আছে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানও। দেশের ভেতরে এসব জায়গায় ক্যাম্প করার পাশাপাশি সীমান্তের ওপারে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। সিডনি আর পার্থের আবহাওয়ার সাথে মানানসই এমন কোথাও যেতে এরই মধ্যে দর কষাকষি শুরু করেছে বিএফএফ। আগামী বছরের মার্চেই লাল সবুজ বাহিনীর মিশন অস্ট্রেলিয়ার মূল লড়াই। বাফুফে সিদ্ধান্ত নিয়েছে তার বেশ আগেই নিজ নিজ ভেন্যুতে গিয়ে ক্যাম্প করবে আফিদা বাহিনী। নির্দিষ্ট সময়ের আগে গেলে এএফসি তার খরচ বহন করে না। বাফুফে সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের প্রস্তুতির স্বার্থে সেই সফর বাংলাদেশ করবে নিজস্ব অর্থায়নেই। খালিদ জামিল, ৭১। নারী ফুটবলারদের সামনে একের পর এক কঠিন মিশন। এশিয়ান কাপের কোয়ালিফায়ারের বাধা পার হতে না হতেই সিনিয়র দলটার অনেকেই নেমে পড়েছে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে। বুধবার ওদের প্রথম লড়াই স্বাগতিক লাওসের বিপক্ষে লাও ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচটা অনুষ্ঠিত হবে। ম্যাচ ভেন্যুতে বাংলার বাঘিনীরা মঙ্গলবার সেরেছে তাদের প্র্যাকটিস। প্রথম ম্যাচটাই স্বাগতিক লাওসের বিপক্ষে হলেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলার মেয়েরা। লাল সবুজ বাহিনী এবারে পড়েছে আসরের এইচ গ্রুপে, যেখানে বাংলাদেশ ও লাওসের সাথে আছে দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। এই আসরটাকে কোচ পিটার বাটলার শুরু থেকেই দেখছেন সিনিয়র এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে। আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। Our goal is to make an impact. I think the most important thing is we know we're streets behind Korea in terms of actual, their professionalism and their organisation, and you can go on and on investment, etc., and the quality of their players. However, we've restarted. We've achieved one goal by qualifying for the Asian Cup Senior Nationals in next March. But obviously, this is a very, very important competition to us in terms of seeing where we are in terms of our development at under 20 level. চ্যালেঞ্জ জিতে গেলেন নেইমার জুনিয়র। প্রায় 3 বছর পর টানা 5 ম্যাচে খেললেন পুরো 90 মিনিট, সাথে পেয়ে গেলেন জোড়া গোল। ব্রাজিলিয়ান সিরিয়াতে নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে জুভেন্তুদেকে 3-1 গোলে হারিয়েছে সান্তোস। কোহিনুর কর্নার রিপোর্ট।
খবরটা আগেই রটে গিয়েছিল। আসছে সেপ্টেম্বরে ব্রাজিলের শিডিউলে কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ভালোভাবেই এঁটে আছেন নেইমার জুনিয়র। তবে আছে যদি কিন্তু। এই টাইমলাইনে কঠিন এক চ্যালেঞ্জের সামনেই পড়ে গেলেন নেইমার। গোল করা নয়, বরং ইনজুরিকে ফাঁকি দিয়ে খেলতে হবে পুরো 90 মিনিট। কে না জানে ইনজুরি তো নেইমারের চিরশত্রু। সেই মিশনে ব্রাজিলিয়ান সিরিয়াতে ঘরের মাঠে জুভেন্তুদের সামনে নেইমারের সান্তোস। শুরুটা হয় বেশ দাপুটে। দলকে এগিয়ে নিতে নেইমার সময় নেন 37 মিনিট। এই ব্রাজিলিয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সান্তোস। সেই খুশি ডাবল হয় ব্যারিয়ালের গোলে। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে এক গোল শোধ দিয়ে বসে রেলিগেটেড জোনে ঢুকতে থাকা জুভেন্তুদের। এক গোলের লিডের ভরসা কই, তাই তো ব্যবধান বাড়াতে মরিয়া নেইমার বাহিনী। ম্যাচের শেষ বেলায় আসে মোক্ষম সুযোগ। পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এই ম্যাচে নেইমার কোনো রকম ইনজুরিতে না পড়েই খেলে ফেললেন পুরো 90 মিনিট। 2022 সালের আগস্টের পর এই প্রথম টানা 5 ম্যাচে 90 মিনিট খেললেন তিনি। আর এই প্রথম সান্তোসের হয়ে পেয়ে গেলেন জোড়া গোল। জুভেন্তুদের বিপক্ষে ফিরল নেইমারের সেই ইলেকট্রিক পারফরম্যান্স। 90 মিনিটে বল টাচ করেছেন 75 বার। কি পাস দিয়েছেন ম্যাচে সবচেয়ে বেশি 5টি। পাস অ্যাকিউরেসি 89%। সব মিলিয়ে নেইমারের রেটিং পয়েন্ট 8.7। বলতেই হয় ইটস নেডে। নেইমার ভেঙে পড়েন, দুমড়ে গিয়েও বেঁচে থাকার গান ধরেন। সব রিমার্কে শিকে তুলে দিয়ে ফিরে আসেন বারবার। তার লক্ষ্য যে একটাই, ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা খেলা, দেশের হাতে সেই সোনালী ট্রফিটা তুলে দেয়া। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।